আসসালামু আলাইকুম। মেঘনা ব্রিজের নিচ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ 27 নভেম্বর, রোজ বুধবার। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ঠিক নিচে। ভৈরবের যে পর্যটক শিল্প রয়েছে সেই পর্যটক শিল্পের অন্যতম একটি স্থান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর শীতের কনকনে ভাব, প্রায় শীত এসে গিয়েছে। আপনাদের এলাকার মধ্যে শীত কেমন কাটাচ্ছেন কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যদি এইখানকার পরিবেশটা দেখাই, আমার হাতে দেখতে পাচ্ছেন মটকা চা। ওইখান থেকে মটকা চা এনে এখানে উপভোগ করছি শীতের সন্ধ্যা। আমি আপনাদেরকে দেখাই এখানে মটকা চার যে স্টলটা রয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তবুও কিন্তু অনেকেরা এখানে আসে মটকা চা খাওয়ার জন্য। এই দৃশ্যটি আপনারা যারা ভৈরব এবং ভৈরবের আশেপাশে রয়েছেন অবশ্যই এরকম একটি সন্ধ্যা অনায়াসেই ভৈরবের যে ব্রিজ রয়েছে ব্রিজের নিচে এসে মটকা চার মাধ্যমে পরিবেশন করতে পারেন। তো মটকা চা যেভাবে পরিবেশন করছে আমি আপনাদেরকে একটু দেখাই, আসুন আমার সাথে। এখানকার প্রসেসটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমার হাতে ঠিক ডান পাশে হচ্ছে মেঘনা ব্রিজের, ওই পাশে হচ্ছে আশুগঞ্জ টাউন বাইরার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিবিউশনে পড়েছে। আর আমরা ঠিক ভৈরব সাইডে রয়েছি। আর সুশান নিরাপত্তা অনেকটাই এই মুহূর্তে 7:30 অর্থাৎ এই সন্ধ্যাটুকু কিন্তু আমরা উপভোগ করছি সেই ঐতিহ্যবাহী পর্যটক নগরী ভৈরবের অন্যতম একটি পর্যটক নগরীর ঠিক সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে। আমি তো আপনাকে একটু প্রসেসটা দেখাই ভাই, কিভাবে তন্দুর চা বানাই। দেখেন ভাই, মাটির যে পাত্রটি রয়েছে সে পাত্রটি কিন্তু ফার্স্ট টাইমে মাটির উপকরণ দিয়ে বানানোর পরে কিন্তু এখানে আরেকটি প্রসেসের মধ্যে এই মাটির পাত্রগুলি পোড়া দেই, যাতে একটা সেন্ট, আলগা যে একটা সেন্ট থাকে, সেই সেন্টের জন্য। আপনারা সবাই অবগত আছেন যে তন্দুর চা কিন্তু সর্বপ্রথম ইন্ডিয়ার যে ভারত মহাদেশ, সে ভারত মহাদেশে কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে প্রচলন রয়েছে এবং জনপ্রিয়। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে কত বছর যাবত ব্যবসা করছেন? একটা চা কত টাকা করে নিতেছেন? 30 টাকা। এর আগে আমি শেখ হাসিনা সড়কে গিয়েছিলাম ভাবির হাতে চা খাওয়ার জন্য। তো ওইখানে একটা চা 20 টাকা করে নিছিল। অবশ্য সেই চাটি তন্দুর চা ছিল না, তবে সেই চা অনুযায়ী আমি 100 থেকে 90 দেবো। 30 টাকা হলেও ভালো। এর কারণটা হচ্ছে ওয়েদার ডিমান্ড তো একটা আছেই, তারপরে হচ্ছে চার যে কোয়ালিটি, সেই চার কোয়ালিটি এবং সব মিলে যে পরিবেশের মধ্যে আমরা চাটি খাচ্ছি, সেই পরিবেশে যদি আপনারা সশরীরে না আসলে কিন্তু এই পরিবেশটা উপভোগ করতে পারবেন না। আর ভৈরব এবং ভৈরবের আশেপাশে যে কয়েকটি উপজেলা রয়েছে, কলিয়াচর, তারপর হচ্ছে বাজিতপুর, এদিকে আমরা যদি সিন্ধি জেলার কথাও বলি, আর ওই পাশে যদি আশুগঞ্জের কথাও বলি, আপনারা অবশ্যই সময় করে এখানে আসবেন। বিশেষ করে সন্ধ্যার পরে শীতটিকে পুরোপুরিভাবে উপভোগ করতে অবশ্যই এখানে আসবেন চা খাওয়ার জন্য। সবাইকে দাওয়াত রইলে ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।